হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা রাজকুমারীর গল্প শোনাব। এক সুন্দর রাজ্যে এক রাজকুমারী ছিল। তার নাম ছিল রাধা। রাধা ছিল খুব সুন্দরী এবং দয়ালু। তার চুল ছিল সোনার মতন চকচকে আর চোখ ছিল তারার মতন ঝলমলে। রাজার একটি সুন্দর বাগানও ছিল। রাজার বাগানে রাধা খুব খুশি হয়ে সময় কাটাতো। রাধা পাখিদের সঙ্গে কথা বলা, ফুল তোলা এবং গাছের নিচে বই পড়তে খুব পছন্দ করত। একদিন রাজা জঙ্গলে ঘুরতে যায়। জঙ্গলটি ছিল খুব সুন্দর এবং রহস্যময়। বিভিন্ন রকমের ফুল, উঁচু উঁচু গাছ আর জলপ্রপাতে মিষ্টি সুর রাধাকে মুগ্ধ করে। হঠাৎ সে একটা ছোট্ট কুটির দেখতে পায়। কুটিরের সামনে এক বৃদ্ধা বসেছিলেন। রাধা তার কাছে যায় এবং বৃদ্ধাকে সাহায্য করতে চায়। বৃদ্ধা রাধাকে তার কুটিরে নিয়ে যায় এবং তাকে খাবার খেতে দেয়। রাধা বৃদ্ধাকে তার কথা শোনায়। বৃদ্ধা রাধাকে বলে যে এই জঙ্গলে অনেক রহস্য লুকিয়ে আছে। বৃদ্ধা রাধাকে একটা জাদুকরি আয়না দেখায়। আয়নার সামনে রাধা নিজেকে অনেক বড় দেখতে পায়। বৃদ্ধা বলে যে তুমি এই আয়নার সাহায্যে যে কোনো জায়গায় যেতে পারবে। রাধা আয়নাটিকে নিয়ে খুব খুশি হয়ে বাড়ি চলে আসে। রাতে রাধা আয়নার সামনে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করে যে সে এক দূর দেশে যেতে চায়। হঠাৎ আয়নাটি জ্বলে ওঠে এবং রাধা আয়নার ভিতরে চলে যায়। রাধা একটি দূর দেশে পৌঁছে যায়। সেখানে সে অনেক নতুন নতুন জিনিস দেখতে পায়। সে উড়ন্ত ঘোড়া চড়ে, সামুদ্রিক জীবেদের সঙ্গে কথা বলে এবং জাদুঘরি বনের মধ্যে ঘুরে বেড়ায়। অনেক দিন পর রাধা আয়নার সামনে দাঁড়িয়ে বাড়ি ফিরে আসার চিন্তা করে। তখনই আয়নার ভিতরে আলো জ্বলে ওঠে এবং রাধা আয়নার ভিতরে চলে যায়। তারপর সে দেখে সে তার নিজের রাজ্যের রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে। সে প্রাসাদের ভিতরে যায় এবং তার বাবা মাকে সব কথা বলে। রাধা বুঝতে পারে যে জীবনটা অনেক রহস্যময়ী এবং আশ্চর্যজনক। এই গল্পের নীতিবাক্য। এই গল্পে থেকে আমরা শিখতে পারি যে জীবনে অনেক কিছুই সম্ভব। সাহসী হলে এবং নতুন জিনিস শিখতে চাইলে আমরা অনেক দূর যেতে পারি। এরকম মজার মজার গল্প শুনতে চাইলে আমাকে সাবস্ক্রাইব করুন।